হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করব আজকের পর্ব, কিন্তু তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. খেতাবের আরো কাছে ইস্ট বেঙ্গল, সুরুচির বিরুদ্ধে জয়। মহিলা ভারতীয় দলের নতুন কোচ সন্তোষ। সাব মহিলা ভারতীয় দলে 5 বঙ্গকন্যা। অনূর্ধ্ব 20 ভারতীয় দলের 2 সদস্য 2 প্রধানে। চলে আসি এবার বিস্তারিত খবরে। চ্যাম্পিয়নশিপের আরো কাছাকাছি পৌঁছালো ইস্ট বেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে তারা সুরুচি সংঘকে হারালো। যেভাবে আজকের গোটা চিত্রনাট্যটা আনফোল্ড হয়, প্রথম থেকেই মনে হচ্ছিল যে দলটা একটা ছন্দে আছে, নির্দিষ্ট কিছু একটা আক্রমণে তারা যাওয়ার চেষ্টা করবে, সেভাবেই তারা কিন্তু খেলা চালিয়ে গেছে। অনেক আগে গোল পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিছুটা ডেসপারেট ডিফেন্ডিংয়ের জন্য আটকে ছিল, কিন্তু তারপরে আমান স্কোর লাইনটা ওপেন করেছে, স্কোর বুকটা ওপেন করেছে এবং সেখান থেকে বাড়তেই থেকেছে। লাভলি ফিনিশ, বাঁ পায়ে সুন্দর খাম, কুল কম্পোজড ওয়েতে ফিনিশ। অনেক বড় স্ট্রাইকারও ওই জায়গায় মাথা ঠান্ডা রাখতে পারে না, তারপরে আরেকবার ফেইন্ট করে তারপরে শট নেওয়ার চেষ্টা, এটা কিন্তু হার মানাতে পারেনি। হীরা আজকে গোলের কাছাকাছি বেশ কয়েকবার পৌঁছেছিল অবশ্যই, এবং এখান থেকে বিষ্ণুর সেকেন্ড গোল, জেসিনের কাটব্যাক, এই যে কম্বিনেশন জেসিন, বিষ্ণু, আমান, আনবিলিভেবল। তার সঙ্গে সায়নকেও যোগ করতে হবে। সব মিলে ইস্ট বেঙ্গল ওয়াজ ইন সং টুডে। আজকের ম্যাচে যদি বলতে হয়, এটা লালটুর প্রথম ভুল, আর তারপর একটু চাপ তৈরি হয়েছিল আদিত্য বাচ্চুর ওপরে। এইখানে গ্রেট সেট আপ সায়নের, অনবদ্য আনসেলফিশ ওয়েতে যেভাবে কাটব্যাক রেখেছে, আর এটা কয়েকটা পাসে পুরো ফালাফালা করে দিয়েছিল ডিফেন্সিভ অর্গানাইজেশনকে। কিছুটা স্ট্রাগল করছিল জেসন, কিন্তু আদারওয়াইজ হি হ্যাজ বিন ব্রিলিয়ান্ট ইন টুডেজ ম্যাচ। অনেক প্রপার ওয়েতে গোল পেতে পারতো, বাট এন্ড অফ দ্য ডে গোল ইজ এ গোল। এনি পার্ট অফ দ্য বডি উইড ডু, শরীরের যে কোনো অংশ থেকেই হতে পারত। আর তারপরে একটা অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্পট ছিল। দেবজিৎ ইমপ্রেসিভ আজকে, যা অ্যাটাক ইনিশিয়েটেড হয়েছে সব কিছুর মধ্যমণি ছিল কিন্তু দেবজিৎ, এবং তারপরে আরও একটা গোল আমানের, এটাও বাঁদিক থেকে সায়নের ব্রিলিয়ান্ট ডায়াগোনাল বল। আমান সিকে জোড়া গোল পেয়ে গেছিল, এবং আজকে সে ম্যান অফ দ্য ম্যাচ, ব্রিলিয়ান্ট ফিনিশ করেছে। জেসিন, আমান, বিষ্ণু, পিভি, কখনো কখনো সায়ন জয়নিং দ্য পার্টি। দ্বিতীয়ার্ধ একটু কোথাও মনে হয়েছে যে সামান্য গিয়ার চেঞ্জ হয়েছে, যে গিয়ারে খেলছিল ইস্ট বেঙ্গল তার থেকে একটু অন্যরকম। কিছু জায়গায় অবশ্যই অনেকটা বেটার করার চেষ্টা করেছিল সুরুচুরি, স্পেশালি এই জায়গাটায়। এখান থেকে কিন্তু গোল পেতে পারত। মনোতোষের একটা ওয়েল টাইমড ডেসপারেট চ্যালেঞ্জ, গুড জব বাই দেবজিৎ ওয়ান্স এগেন। কিছু অ্যাটাক অবশ্যই ইনিশিয়েটেড হয়েছিল, সেটা তার কারণ একটা অবশ্যই থাকতে পারে, যেটা 4 গোলে টিম ফার্স্ট হাফে এগিয়েছিল। ফ্রিকিকে কিছুটা ভ্যারিয়েশন দেখানোর চেষ্টা করেছিল ডিম্পল ভগত, এবং এখান থেকে 5th গোল লালটুর মিস্টেক, বাট তারপরে যে এক্সিকিউশন অফ রোশাল, দ্যাট ওয়াজ অ্যামেজিং, ওয়ার্ল্ড ক্লাস। কারণ ইটস আ ভেরি ডিফিকাল্ট টেকনিক, ভেরি ডিফিকাল্ট টেকনিক। সাধারণত গোলরক্ষক বেরিয়ে গেলে একজন ডিফেন্ডার গোল লাইনটাকে ডিফেন্ড করে, এটা ফুটবল স্কুলের প্রাথমিক পার্ট। কিন্তু কোনো কিছুই ইস্ট বেঙ্গলের এই গতিকে হারাতে পারেনি। এখানে একটা ফিনিশ করতে পারতো রোশাল, এবং নিজে ওয়েন ফর দ্য গ্লোরি, কি করবে ইন টু মাইন্ডস। জেসিন অপেক্ষায় ছিল, আর তারপরে শেষ সুযোগ আসে, আদিত্য সেটাকে সেভ করে। সঞ্জয় ওরাও গ্রাউন্ডার, কোনো অসুবিধে আদৌ হয়নি। এবং তারপরে একটা বাঁ পায়ের শট ছিল, পরপর চেষ্টা করেছে ইস্ট বেঙ্গল গোল সংখ্যা বাড়ানোর, কিন্তু 6 নম্বরটা আসেনি। এবং ঋত্বিকের কাছে কিছু টেস্টিং টাইম অবশ্যই ছিল। 5 গোল খাওয়া গোলকিপার লালটুর বেরোনোর পরে, এবং শেষ পর্যন্ত গোল সংখ্যা অবশ্যই আর বাড়েনি। রেজাল্ট ইস্ট বেঙ্গল 5, সুরুচি সংঘ 0।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। ভারতীয় মহিলা ফুটবল দলের প্রধান কোচ হলেন সন্তোষ কাশ্যপ। তার সঙ্গে সহকারী কোচ হিসাবে থাকবেন প্রিয়া পিভি ও গোলরক্ষক কোচ রঘুবীর প্রবীণ খানলকর। কাঠমান্ডুতে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে সাব মহিলা ফুটবল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় প্রথম অভিযান তাদের। সাব মহিলা ফুটবলের জন্য 29 সদস্যের ভারতীয় দলের নাম ঘোষিত হয়েছে। সেই তালিকায় রয়েছেন বাংলার পঞ্চকন্যা। এরা হলেন অরুণা বাগ, অঞ্জু তামাং, মৌসুমী মুর্মু, সঙ্গীতা বাসপুর ও রিম্পা হালদার। গোয়াতে শুক্রবার থেকে শিবির শুরু হবে ভারতীয় দলের। কাঠমান্ডুতে আগামী মাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চলে আসি এবার পরের খবরে। অনূর্ধ্ব-20 ভারতীয় দলের 2 সদস্য যোগ দিলেন 2 প্রধানে। জামশেদপুর এফসি থেকে ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সোনাম লোখাম। অন্যদিকে রিলায়েন্স ইয়ং চ্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন প্রিয়াংশ দুবে। আইএসএল চলার মাঝে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর এ গ্রুপে প্রথম খেলায় তারা যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে তাজিকিস্তানের এফসি রাভসনের। তার আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান কোচ জোসে মোলিনা। Tom also that what have you learned from the last 2 matches? What have you learned from the last 2 matches? We learn every day a lot. What is it possible to describe? It's something for us, you know. I'm learning every day. It's what I think is the way I understand the life, you know. To learn every day things happen. I try to learn every day, try to be every day better, help my team to be every day better. But sorry, I can't tell you exactly. But I learn, okay? I learn every day. Yeah, for me, the same as the manager, you learn every day. This is a new country for myself, it's a new experience, it's a new league. And every day we train to the best of our ability to improve every single day. I feel as the games have gone by game, we've got better and we've improved. And of course, like the manager said, we want to keep clean sheets and we want to score goals, and that's obviously the plan going forward. Sometimes that doesn't always happen, but it's important that we learn from our experiences and continue to grow as individuals and as a team. And obviously, tomorrow provides a huge opportunity to do that in our first AFC game. হ্যাঁ, ঠিক ধরেছেন। কি বলুন তো? হ্যাঁ, এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে শুভঙ্কর দত্ত, সৌমেন দত্ত ও আক্তার হোসেন এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভারতীয় মহিলা ফুটবল দলে বাংলার পঞ্চকন্যা স্থান পেয়েছেন। আজকের প্রশ্ন সেই মহিলা ফুটবলকে নিয়ে। আমাদের আজকের প্রশ্ন, মহিলা ফুটবলে বাংলার প্রথম অর্জুন পুরস্কার পান বাংলার শান্তি মল্লিক। এটা প্রায় সকলেরই জানা। আমাদের আজকের প্রশ্ন হলো, শান্তি মল্লিক কত সালে এই পুরস্কার পেয়েছিলেন? কি মনে হয়, পারবেন? একটু ভাবলে না নিশ্চয়ই পারবেন। আর উত্তরটা জেনে গেলে দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।